আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইরাকে অবস্থান করছি প্রায় ৮ বছর, মানে প্রবাস জীবনের ৮টি বছর অতিবাহিত হয়ে গেছে। এই ৮ বছরে মোটামুটি বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাচলের সুযোগ হয়েছে এবং এদেশের আইন কানুন বা নিয়ম কানুনের অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আপনারা প্রায় সময় একটা প্রশ্ন করে থাকেন যে ভাই, ইরাকের বর্তমান পরিস্থিতি কেমন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, বা এদেশে অবৈধ প্রবাসীদের ধরপাকড়ের যে তৎপরতা এবং যে ধরনের ঘটনাগুলো আমরা মাঝে মধ্যে শুনে থাকি সেটা বর্তমানে কিরকম। তো সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আপনার রিজিকে যেটা লিখে রেখেছে সেটা আপনি কোনো না কোনোভাবেই পাবেন। সেটা অবশ্যই আল্লাহ তাআলা আপনার চেষ্টার মাধ্যমে আপনাকে দিয়ে দিবে। এই কথাটা প্রথমে বলার কারণ হলো, আমি যদি আপনাকে এদেশে আসতে না বলি তাহলে এটা বোকামি ছাড়া অন্য কিছু না। এর কারণ হলো, আপনি এদেশে আসবেন, আপনি দেশে কাজ করবেন, তবে কেউ যদি বিদেশে যেতে চায় তার উচিত হলো বৈধভাবে যাওয়া, অবৈধভাবে না। কারণ হলো তার ইচ্ছা এবং স্বপ্ন হলো বিদেশে তিনি যাবে এবং তার চেষ্টার মাধ্যমে তার স্বপ্ন সে বাস্তবায়ন করবে। এখন দেখা যায় ওই ব্যক্তিটা এই দেশে আসলো, আসার পরে 2 দিন পর যদি পুলিশের সাথে ধরা খেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল। এই জন্য প্রতিটা ব্যক্তিরই দেশ থেকে যখন বিদেশে আসে অনেক স্বপ্ন নিয়ে, সেজন্য তার বৈধভাবেই বিদেশে আসা উচিত। ইরাকের ক্ষেত্রেও সেম, আপনার এই দেশে আসতে হলে আপনার বৈধভাবে আসা উচিত। এখন ধরেন এই দেশে কয়েকভাবে আসা যায়, যেমন জিয়ারতে আসা যায়, ট্যুরিস্টে আসা যায়, মাল্টিপল ভিসায় আসা যায়। এখন আমার পরামর্শ, আপনি যদি এই দেশে কাজের উদ্দেশ্যে আসেন তাহলে মাল্টিপল ভিসায় আসেন। আর যদি আপনি জিয়ারত বা ঘুরতে আসেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আর কোনো পরামর্শ দেওয়ার কোনো কিছু আছে বলে মনে হয় না। যেমন ধরে এই দেশে আসার পরে আপনার অনেক ধরনের আকামার সুযোগ দেওয়া হয়েছে, সেটা নিজে চোখে দেখেছি। ভিসা খুলছে, বন্ধ হয়েছে, সেটার দেখার সুযোগ হয়েছে। এবং কিছুদিন পর পর অবৈধ প্রবাসীদের যে ধরপাকড়ের ঘটনা সেটাও দেখার সুযোগ হয়েছে। এরপর আল্লাহ তাআলা এত ঘটনার পরও নিজেকে এখনো হেফাজতে রেখেছেন। এখন কথা হলো, যারা আসলে এই দেশে আসার জন্য পরামর্শ চান যে ভাই দেশের পরিস্থিতি কেমন, এদেশে যাওয়া যাবে কিনা, যাওয়া উচিত হবে কিনা, তো সেই ব্যাপারে আমি আপনাকে আসা এবং না আসার ব্যাপারে বলার কেউ না। তবে হ্যাঁ, এদেশে যেহেতু আমি অবস্থান করছি সেই ক্ষেত্রে আপনাকে এদেশের বর্তমান পরিস্থিতি বলতে পারি। আমি যেহেতু 8 বছর ধরে আছি, এর মধ্যে হয়তো 2 বছর বৈধ ছিলাম আর বাকি 6 বছরে অবৈধ ছিলাম। এরপর আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে। আমার মতো অনেকেই আছে যারা 7-8 বছর ধরে এদেশে অবস্থান করছে বা 10 বছর ধরে অবস্থান করছে, এখনো তারা কাগজপত্র কোনো কিছু না করেও এদেশে এখনো টিকে আছে। এটা হলো আল্লাহ তাআলা নসিবে যার রেখেছে বা রিজিকে যার যেখানে রিজিক রেখেছে সে ওখানে থাকবেই কোনো না কোনো ভাবে। তো আপনারা যারা আসলে বাংলাদেশ থেকে এদেশে আসতে চান, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে ভাই, আল্লাহর উপর ভরসা করে আপনি পা বাড়ান। আপনার সেই যাত্রা পথে অবশ্যই আল্লাহ বরকত দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যে এই দেশে আসলে হয়তো সে যে কোনো সময় পুলিশের সাথে ধরা খেতে পারে, তবে এই গ্যারান্টিটা কিন্তু আমরা কেউ দিতে পারি না। এবং যে ধরা যে খাবে না সেই গ্যারান্টিটাও আমরা দিতে পারি না। তো আমরা একটা কথাই বলবো যে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি এই দেশে আসার পরে পুলিশের সাথে ধরা খাবেন না খাবেন না সেটা আমি বলার কেউ না, আর আমি ভবিষ্যৎবাণীও করতে পারি না। অতএব আমি কিভাবে বলবো যে আপনি এই দেশে আসলেই আপনি ধরা খেয়ে যাবেন? আমি তো প্রথমেই বললাম যে আপনারা এই দেশে যদি কর্মের উদ্দেশ্যে আসেন তাহলে মাল্টিপল ভিসায় এসে আপনারা কাগজপত্র করেন, করে দেশে আপনারা বৈধভাবে চলাফেরা করেন, কাজ করেন। আপনারা যে স্বপ্ন নিয়ে আসবেন সেটা বাস্তবায়ন হওয়া খুবই সম্ভব। আর যদি অবৈধভাবে আসেন সেই ক্ষেত্রে পুলিশের ধরপাকড়ের যে আতঙ্ক, সেটা তো অবশ্যই সবসময় আপনার ভিতরে থাকবে এবং পাশাপাশি ধরা খাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। এখন যদি আপনি 6 থেকে 7 লাখ টাকা খরচ করে দেশে আসেন তাহলে তো বুঝতেই পারছেন যে কত বড় একটা ক্ষতির সম্মুখীন আপনি হবেন। এবং দেখা যায় যে অনেকেই দালালের মিথ্যা এবং প্রলোভনমূলক কথায় পড়ে আপনার এদেশে আসে জিয়ারত বা ট্যুরিস্ট ভিসায়, আসার পরে দেখা যায় যে ধরা খেয়ে চলে যায়। তো এই ঘটনাও এদেশে অহরহ ঘটছে বা প্রতিনিয়ত কম বেশি ধরা খাচ্ছে, সেটাও অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তবে আমি বরাবরই এক কথা বলবো যে ভাই, টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। এদেশে আসার জন্য আপনি আগে নিজেকে নিজে প্রস্তুত করেন যে আমি 6 লাখ টাকা খরচ করে যাব, এই টাকায় হয়তো আমি ভালো কোনো ফলাফলও পেতে পারি এবং এই টাকাগুলো একেবারে জলেও চলে যেতে পারে, এখান থেকে আমার কিছু নাও আসতে পারে। এরকম চিন্তা ভাবনা করেই মূলত আপনার এই পথে পা বাড়াতে হবে। এখন আমার মতো একজন ব্যক্তির কথায় আপনি দেশে এসে যদি দেখা যায় পুলিশের সাথে ধরা খান, তখন এটা খুব দুঃখজনক, তখন এটা কখনোই মেনে নেওয়ার মতো না। বা এদেশে আমি বললাম যে আপনি আইসেন না, কিন্তু এসে দেখা যায় আপনি 2-4-6 বছর প্রবাস জীবন কাটিয়ে ফেললেন, ভালো একটা টাকা আর্নিং করলেন, সেখান থেকে ভালো একটা জীবনযাপন উদযাপন করলেন। তো এটাও যদি আমি নিষেধ করি সেটাও আমার দিক থেকে আসলে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না।
তো সেজন্য আমি বরাবরই আপনাদেরকে বলবো যে ভাই টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। কারণ আপনি যখন এই উদ্দেশ্যে মানে প্রবাসের উদ্দেশ্যে বাড়ি থেকে পা বাড়াবেন, তখনই আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি পা বাড়াবেন এবং ভরসাটা সবশেষ পর্যন্ত আল্লাহর উপরেই রাখবেন যে আল্লাহ, আমি এই পথে পা বাড়িয়েছি, এখান থেকে আমি আমার রিজিক নির্বাহ করার জন্য আমি চেষ্টা করার উদ্দেশ্যে আমি বের হয়েছি, তুমি এখান থেকে আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দিও, বা আমি আমার পরিবারকে নিয়ে যেন চলতে পারি সেরকম একটা রিজিকের ব্যবস্থা তুমি আমাকে করে দিও। নেটটা যদি আপনার এরকম থাকে তাহলে অবশ্যই বিদেশে এসেও হয়তো আপনি ভালো থাকবেন, পুলিশের ধরপাকড় থেকে বেঁচে যাবেন। মা বাবার দোয়া থাকলে অবশ্যই যত বড় বিপদে আসুক না কেন আপনি সেখান থেকে পার পেয়ে যাবেন, এরকম আর কি। এখন আমার সবশেষ কথা হলো একটাই, যে ভাই আপনি যে কোনো দেশেই যান, কে কি বললো সেটা বড় বিষয় না, আপনার সিদ্ধান্ত কি সেটা হলো বড় বিষয়। এবং বর্তমান এদেশের পরিস্থিতি নিয়ে যদি জানতে চান আমার কাছে, আমি এক কথাই বলবো, এদেশে কিছুদিন পর পর পুলিশে অবৈধ প্রবাসীদেরকে ধরে, আবার কিছুদিন পর এই অবৈধ প্রবাসী ধরপাকড়ের এই কার্যক্রম বন্ধ থাকে। তবে টুকটাক ধরপাকড়ের এই কার্যক্রম এটা চলমানই থাকে। তবে বড় আকারে যখন এই ধরপাকড়টা চলে তখন দেখা যায় বিপুল পরিমাণ অবৈধ প্রবাসীদেরকে তারা ধরে ফেলে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক প্রবাসীর এই ক্ষতির সম্মুখীন হয়, সেটাও মাথায় রেখে তারপর আপনাকে আসতে হবে। তো আমি আপনাকে পরামর্শ দিব, যদি এই দেশে কাজের উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই আপনি মাল্টিপল ভিসায় আসেন, কাজের ভিসায় আসেন, যাতে করে এদেশে বৈধভাবে থাকতে পারেন, চলতে পারেন, ফিরতে পারেন এবং আপনি যে স্বপ্ন নিয়ে এদেশে আসবেন সেটা যেন বাস্তবায়ন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আসলে প্রতিনিয়ত এই ধরনের প্রশ্নগুলো করেন যে ভাই ইরাকে যাব, কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি, সেই দেশের পরিস্থিতি কেমন, বা পুলিশের ধরপাকড়ের যে ঘটনাগুলি শুনি সেগুলি কি হবে কিনা, তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন।